টেকনিক্যাল দা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলবো তোমাদের যে অনলাইন কাউন্সেলিং শুরু হয়েছে তোমাদের কি ডকুমেন্ট এখন রেডি করতে হবে যাতে তোমাদের অ্যাডমিশানটা সাকসেসফুল হয়। তো সবার প্রথমে আমি তোমাদের একটা এখানে টেক্সট আছে যেটা তোমাদের ফার্স্ট ইয়ার ব্রাউচার দিয়েছিল তোমাদের অ্যাডমিশনের রিলেটেড। তো এখানে যে টেক্সটটা আছে সেটা আমি প্রথমে তোমাদের পড়ে শোনাচ্ছি। দ্য ক্যান্ডিডেট অফ দ্য অ্যাপ্লিক্যান্ট উইল স্ট্যান্ড অটোমেটিকলি ক্যান্সেল অ্যাট এনি পয়েন্ট অফ দ্য টাইম if he অথবা she failed to produce any of the required supporting documents during counseling, admission or registration। তো এখানে বলে দিয়েছে ডিউরিং অ্যাডমিশন, কাউন্সেলিং প্রসেস অথবা রেজিস্ট্রেশনের সময় যদি তোমরা সাপোর্টিং ডকুমেন্ট যদি প্রডিউস মানে সাবমিট করতে না পারো তখন সেই মুহূর্তে তোমাদের অ্যাডমিশন প্রসেসটা ওখানেই ক্যান্সেল হয়ে যাবে। তো তোমাদের কোন কোন ডকুমেন্টগুলো রেডি করতে হবে আমি এক এক করে বলে দিচ্ছি। তো সবার প্রথমে রেডি করতে হবে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। তো এখানে মেডিকেল ফিটনেস সার্টিফিকেটে কী লেখা থাকবে এখানটায় লিখে দিয়েছে, ক্যান্ডিডেট মাস্ট স্যাটিসফাই মেডিকেল ফিটনেস প্রেসক্রাইব বিলো, নো কালার ব্লাইন্ডনেস, ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি ফিট, অ্যাবেল টু পারসু টেকনিক্যাল কোর্স। তো এটা তোমাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেটে থাকতে হবে। দেন তোমাদের যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট আছে তাদের জন্য এখানে একটা প্রেসক্রাইব ফরম্যাট দিয়ে দিয়েছে। তো এই ফরম্যাটটা তোমাদের ফিল আপ করতে হবে। যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট না তাদের এটা দরকার নেই। দেন এখানে একটা টিএফডাব্লিউ সার্টিফিকেটের ফরম্যাট আছে। যারা টিএফডাব্লিউ কোটা থেকে অ্যাপ্লাই করেছো তাদের কিন্তু এই টিএফডাব্লিউ সার্টিফিকেটটা তোমাদের এটা ফিল আপ করে নির্দিষ্ট অথরিটির কাছ থেকে সিগনেচার করিয়ে তোমাদের রেডি করে রাখতে হবে। দেন এখানে ডোমেসাইল, সবথেকে ইম্পর্টেন্ট হলো ডোমেসাইল, এটা সবার লাগবে। ডোমেসাইল আর মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা কিন্তু সবার লাগবে এবং ইডাব্লিউএস আর টিএফডাব্লিউ যারা কোটাতে অ্যাপ্লাই করেছো অনলি ফর তাদেরই লাগবে। তো ডোমেসাইলটা আমি বলে দিচ্ছি, যারা ওয়েস্ট বেঙ্গলে বিগত 10 বছর ধরে রয়েছো তাদের জন্য ডোমেসাইল এ এবং ডোমেসাইল বিটা ফিল আপ করতে হবে। তো এটা এখানে বলে দিয়েছে তোমরা নির্দিষ্ট যে গ্রুপ এ র্যাঙ্কের অফিসার আছে তাদের কাছে সই করিয়ে নিলে হবে এই সার্টিফিকেটটা। তো যারা পৌরসভায় থাকো তারা পৌরসভা মিউনিসিপ্যালিটি থেকে এক্সিকিউটিভ অফিসারের কাছ থেকে সই করালে হবে অথবা এসডিওর থেকে সই করালে হবে। আর যারা বিডিওতে থাকো তারা বিডিও স্যার বা ম্যামের কাছ থেকে সই করে নিলে হবে। তো সই কিন্তু এই ফরম্যাটটাতেই করাতে হবে, এখানে ফরম্যাটগুলো দিয়ে দিয়েছে। তো পারফর্মার বি যেটা যারা যেই স্কুল থেকে পাস আউট করেছো, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো স্কুল থেকে পাস আউট করেছো সেখান থেকেই হেডমাস্টার বা হেড ম্যাডামের কাছ থেকে সই করালে হবে। এবং পারফর্মার সিটা অনলি ফর তাদের জন্য যারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা না, 10 বছর ধরে ওয়েস্ট বেঙ্গলের নেই, আউটসাইড অফ ওয়েস্ট বেঙ্গল মানে যারা বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এখানে রয়েছে তাদের জন্য অনলি ফর পারফর্মার সিটা ফিল আপ করতে হবে। তো আবারও বলে দিচ্ছি, ডোমেসাইল সার্টিফিকেট, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এই দুটো কিন্তু সবার জন্য কমন এবং যারা ইডাব্লিউএস অথবা টিএফডাব্লিউ কোটা থেকে অ্যাপ্লাই করেছে অনলি ফর তাদের জন্যই ওইগুলো অ্যাপ্লিকেবেল। আর যেটা এফিডেভিট আছে সেটা বিগত বছরে বিভিন্ন কলেজে বিভিন্নভাবে নেওয়া হয়েছে, মানে এতদিন যেটা ছিল সেটা একটা এফিডেভিটের ফরম্যাট দিয়ে দিয়েছিলো যেটা তোমাদের কোর্ট থেকে একটা 10 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে তোমাদের এফিডেভিট বানাতে হতো, কিন্তু অনেক কলেজে এখন অনলাইনেও নেওয়া হচ্ছে। তার জন্য আমি বলবো যখন তোমরা অ্যালটমেন্ট লেটার পেয়ে যাবে, একটা কলেজ পেয়ে যাবে, দেন তোমরা অ্যান্টি র্যাগিংয়ের এফিডেভিটটা করে নিও, ওটা আপাতত দরকার নেই। তো আজকের এই ভিডিওটা এই অবধিই ছিল, কেমন লাগলে সবাই বলবে। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম হেল্প পেতে হলে। থ্যাংক ইউ।